আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমি দেখতেছেন রান্নাঘরে রান্না করব। তো কি রান্না করব আমি এখানে সব রেডি করে রাখছি। আপনারা তো জানেন রান্না করার আগে আমি সব রেডি করে রাখি। তো দেখতেছেন আমি এখানে ডাল ভাত বসায় দিছি রান্নার জন্য। আমি তো কি নামালাম দেখালাম আপনাদের। ভাজি রান্না করব, তারপরে একটা সবজি ভাজি করব, তারপরে রুই মাছ নামাইছি, গরুর মাংস নামাইছি, বাঁধাকপিটা রান্না করব। বাঁধাকপিটা কাটা হয় নাই, কাটবো। তো দেখেন আমি শুরুতে আমার ভাত হয়ে গেছে, ডাল আছে ওই চুলায়। তো এই চুলায় আমি রুই মাছ ভাজা বসিয়ে দিছি। এটা নারকেল তেল শীতকালে আসলে জমা থাকে, আপনারা সবাই জানেন। তো চুলায় তেল দিব আজকে, তাই একটু তেলটা গরম করছি। তো আমার মাছ ভাজা শেষ, এখন আমি এই চুলাতে ভাজি বসাইছি। দেখেন ভাজিটা, শীতের সবজি আসলে সব কিছু দিয়ে মিক্স ভাজি খেতে ভালো লাগে। আর এখানে যে মাছের জন্য কষানি, এটা মাছ রান্না করব, তাই আমি একটু কষাচ্ছি ঝোলটা। আর যে বাঁধাকপি কাটা শেষ, বাঁধাকপি কাটা হয়ে গেছে। আর আমি এখানে দেখেন একটু মুরগি নামাইছি, অল্প একটু ছেলেদের এই যে সন্ধ্যায় দিব নাস্তার জন্য, এই যে পাস্তা বানাবো, তাই একটু মুরগি কাটছি। আর যেখানে দেখেন অল্প একটু সবজি, একটু আমি ভাজি করছি, ওই ভাজির থেকে অল্প একটু সবজি আমি নামিয়ে রাখছি, আলগা উঠায় রাখছি পাস্তাতে দেওয়ার জন্য। আর এই যে পাস্তা আমি এখন রান্নার পরে আমি কিছুটা পাস্তা রেডি করে রাখবো, তারপর সন্ধ্যার পরে বাকিটুকু রান্না করে দিব। সন্ধ্যার পরে রান্না করতে আসলে পুরো সবজি এগুলো রান্না করলে অনেক দেরি হয়ে যায়, তাই আমি কিছুটা কাজ আমি এগিয়ে রাখবো। আর দেখেন আমার রান্না সবই শেষ, এখন শুধু গরুর মাংসটা রান্না করব, গরুর মাংস দিয়ে বাঁধাকপি। তো এটা কার কার পছন্দ গরুর মাংস দিয়ে বাঁধাকপি জানাবেন আমাকে। আমার অনেক পছন্দ, আমরা ঘরে সবাই পছন্দ করি। তো এই যে এটা রান্না হলে আমার শেষ। তারপর আমি পাস্তার জন্য মুরগিটা আর সবজিটা করে রাখবো। আসলে কিছুটা এইবেলা করে রাখলে তা সন্ধ্যাবেলা নাস্তাতে আর দেরি হয় না, তাই জন্য আমি আজকে একটু করে রাখবো। এই যে দেখাচ্ছি আপনাদের ফাইনাল লুক গরুর মাংসের বাঁধাকপির রান্নাটা। আসলে ক্যামেরাতে অত একটা ভালো আসতেছে না, কিন্তু এমনিতে অনেক ভালো দেখাচ্ছে। তাই তো আমি এখন এটা নামিয়ে ফেললাম। এই যে আমি চুলাতে এখন মুরগিটা বসালাম। আসলে পাস্তা সবজি দিয়েও খাওয়া যায়, মুরগি দিয়েও খাওয়া যায়, যার যেটা ইচ্ছা। তো আমি একটু মুরগিও দিলাম, সাথে একটু সবজি দিলাম, যেহেতু শীতকাল। তাই দেখেন আমার মুরগিটা ভাজা ভাজা হয়ে আসছে, তারপর আমি সবজিটা ছেড়ে দিব। এই তো অনেক আছে সবজিটা আলগা সেদ্ধ করে নেয়, কিন্তু সবজিটা যদি এভাবে মুরগির সাথে দেন তো সবজিটা অনেক স্বাদ হয়। আমি এটাতে পানি দিব না, এভাবেই আমি মুরগির সাথে রান্না করব। সবজিটা এভাবে সেদ্ধ হয়ে যাবে ঢেকে রাখলে। তো এই দেখেন আমার পাস্তার জন্য রেডি সবজি আর মুরগি। তারপর শুধু আমি সন্ধ্যাবেলা পাস্তাটা রান্না করব, তাহলেই আমার পাস্তা রান্না হয়ে যাবে। তো এখন আমি খেতে যাব। আমার ভাত খাওয়া হয়নি, তারা সবাই খেয়ে ফেলছে। আমার একটু দেরি হয়েছে আজকে ভাত খেতে।
আমার অন্য কাজ ছিল। এই যে দেখেন আমি এখন ভাত খেতে আসলাম। এই যে বাঁধাকপি গরুর মাংস দিয়ে। আর এখানে যে রুই মাছ রান্না করছিলাম অল্প একটু আছে। আজকে দেখছেন আপনারা মাছ আমি অল্প নামাইছি, কারণ গরুর মাংস রান্না করব দেখা, তাই মাছ অল্প রান্না করলাম। আর এই যে ডাল রান্না করছি আজকে অল্প, একসাথে মেখে ডালটা বসাইছি, পরে আর বাগার দিইনি, হাতে মাখা একসাথে। আর এই ভাজি আর এই যে ভাত। তো আমি এখন ভাত খাবো। আসেন কে কে ভাত খাবেন আমার সাথে। আজকে আমি একা একা ভাত খাইতেছি। দেখেন আমি সাথে একটু বোটমরিচ নিছি, একটু ঝাল ঝাল কিছু খেতে মন চাচ্ছিল। মানে তরকারিতে আমি একটু ঝালটা কম দেই ছেলেদের জন্য, ওরা ঝাল খেতে পারে না। এই যে একটু বোটমরিচ খাইতেছি। মানে ঝাল ছিল, অত বেশিও না অল্প না, হালকা অল্প ঝাল ছিল। তাই তো এখন ভাত খাওয়া দাওয়া করে এই যে দেখেন, এটা কিন্তু সন্ধ্যার মানে ধরেন প্রায় 6টা 7টা বাজে। দেখেন আমার ছোট ছেলের কাণ্ড দেখেন, গরম ধোঁয়াটা বের হইতেছে, ওই ধোঁয়াটা ওই নিতেছে আর ঘ্রাণটা। তো এই যে রান্না বান্না করে গরম গরম এখন দিব ছেলেদের পাস্তা। এই তো আমরা এখন নাস্তা খেয়ে নিব। তো সবার কাছে কেমন লাগলো আমার ভিডিওটি জানাবেন, লাইক কমেন্ট করবেন।